نحمده ونصلي على رسول الكريم আশিক রাসূলেরা আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, বর্তমান সময়টা মুসলিম বিশ্বে মুসলমানদের জন্য একটা কঠিন সময়, যাকে মহান রব্বুল আলামিন সৃষ্টি জগতের রহমত রূপে প্রেরণ করেছেন, সেই বিশ্ব নবীর উপরে কলঙ্ক। এটা মুসলমানদের জন্য, জগতের জন্য একটা দুঃখজনক নয় কি? সুতরাং যারা এই কর্ম করেছে, আমরা চাই তাদের শাস্তি হোক, উপযুক্ত শিক্ষা হোক। যুগে যুগে সকল নবী রাসূলদের বিরুদ্ধেই একটা শ্রেণী অপপ্রচার চালিয়ে আসছে। এই অপপ্রচারে রাসূলের কিছু যায় আসে না। রাসূলের সম্মান, ওয়ারাফায়না লাকা যিকরাক, আল্লাহ বলেন, হে রাসূল, আপনার জিকির, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি সবার ঊর্ধ্বে করেছি। সবার ঊর্ধ্বে যদি রাসূলের মর্যাদা আল্লাহ দিয়ে থাকেন, কারো সাধ্য আছে মর্যাদা কমাইতে পারেন? সুতরাং সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করে রাহমাতাল লিল আলামিন ওয়াফাত লাভ করার ১৫০০ বছর পরে এখন বিধর্মীরা, ইহুদিরা যদি অপপ্রচার চালায়, সেটার জন্য উপযুক্ত শাস্তি যা পাবার আল্লাহর পক্ষ থেকে তারা দায়ী পাবে। তা আমাদের মুসলমানদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে বিচ্ছিন্নভাবে মুসলমানরা না থেকে সব ঐক্যমতের ভিত্তিতে প্রতিবাদ করা। মুসলমানদের বিচ্ছিন্নতা, দলাদলি আরো বেশি বিভ্রান্তিতে ফেলেছে আমাদেরকে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা মনে করি ফতে মক্কা বিজয় মুসলমানদের জন্য একটা চূড়ান্ত বিজয়। মক্কা বিজয়ের পরেই মুসলমানদের উপরে আঘাত আসছে। মক্কা বিজয়ে যারা আত্মসমর্পণ করেছিল, এই উমাইয়ারা, এরাই ষড়যন্ত্র চক্রান্ত করে হযরত উমর, হযরত উসমান, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুকে শহীদ করেছেন। এরা, এই উমাইয়ারাই মুসলমানদেরকে হত্যা করেছে। সম্মানিত আশিক রাসূলেরা, এই যে হত্যাযজ্ঞ চলেছে মুসলমানকে হত্যা করার, মুসলমানদের বিরুদ্ধে ফুটাবাজি করার, সেটা সারা বিশ্বে। সুতরাং নিজেরা ফিতনা ফাসাদে না জড়াইয়া আমাদের উচিত হবে সবাই সম্মিলিতভাবে একটা মিথ্যার, একটা উদ্ভট কথার প্রতিবাদ করা। রাসূলের গায়ে একটা স্পর্শ নেই, রাসূলের জীবনে কোথাও একটা স্পট কেউ দেখাতে পারবে না। যারা এই সমস্ত কর্ম করতেছে, এই সমস্ত কর্মের শাস্তি তারা পাবে না, পাবে না। সম্মানিত আশিক রাসূলেরা, এর প্রতিবাদ করতে গিয়ে আমরা অধিক আগ্রহ দেখাইয়া গাড়ি পুড়াইলাম, গাড়ি ভেঙে ফেলা, এগুলো আমি পছন্দ করি না। গাড়ি বাংলাদেশে পুড়াই ফেলাইলেন, বাংলাদেশের গাড়িতে আগুন লাগাই দিলেন, গাড়ি ভেঙে ফেলালেন, এতে প্রতিবাদের কি হলো?
এতে ইহুদিদের কি হবে? সুতরাং লিখনির মাধ্যমে, কলা কৌশলের মাধ্যমে আমরা এটার প্রতিবাদ করতে হবে। সত্য নয় কি?